সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো ঘরে থাকা একদম কম উপকরণে। 3টি উপকরণ লাগবে। প্রথমে হলো পাউরুটি, আরেকটা হলো সসেজ, আর একটা ডিম। এই 3টা উপকরণ দিয়ে অনেক মজার নাস্তা আজকে বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি পাউরুটি নিয়েছি এরকম 6 পিস। পাউরুটির সাইডের যেই বাদামি কালার, ওই কালারটা কেটে নিয়েছি। এখন রুটি বানানোর বেলন দিয়ে একটু চ্যাপ্টা করে নিব, এরকম একটু বাড়িয়ে নিব। বসা দিলে একটু বড় হবে সাইজে। এই তো সবগুলা রুটি এভাবে রেডি করেছি। এখন সসেজ কেটে 2 টুকরা করব। একটা সসেজ 2 টুকরা করে আবার মাঝখান দিয়ে এরকম করে আরেকটা কেটে নেব। একটা সসেজ দিয়ে 4টা টুকরা করে নেব। আমার পাউরুটিগুলো ছোট সাইজ, এই কারণে আমি এটা করতে হয়েছে। কিন্তু বড় পাউরুটি হলে লম্বি একটা কাটা দিলে হবে, বা আস্ত দিতেও পারেন। বেশি বড় পাউরুটি হলে কোনো সমস্যা নেই। আমি যেভাবে বানাইছি আমার মতো করে আমি বানিয়ে নিয়েছি। এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের সাথে গরম মশলা একটু আর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। সসেজগুলো এভাবে কেটে নেওয়ার পরে হালকা একটু তেলে আমি ভেজে নিয়েছি। এখন রোলগুলা করার পালা। এই যে একদমই সহজ রোল। এভাবে একটু ডিম দিয়ে আঠার মতো লাগিয়ে দিতে হবে। একটা সসেজ ভিতরে দিয়ে রোল এভাবে করে একটু ডিম দিয়ে আঠার মতো আটকে দিয়েছি। এই যে আরেকটা এভাবে ফাটানো ডিম দিয়ে এভাবে ইজি লেগে যাবে। একে একে সবগুলো রোল এভাবে করে নিতেছি। এই রোলটা খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজা হয়। এটা ঝটফট করে টিফিনে বা সন্ধ্যার নাস্তা এটা অনেক জমিয়ে খাওয়া যায়। এখন আমার রোলগুলা এই যে ডিমে এভাবে আবারও ডিমে লাগিয়ে আমি আবার বিস্কুটের গুঁড়াতে এভাবে কোট করে নিয়েছি। একে একে সবগুলা রোল এভাবে সুন্দর করে রোল করে নেওয়ার পরে আমি আবার তেলে মিডিয়াম আছে ভেজে নেব সবগুলা রোল। মিডিয়াম আছে এদিক ওদিক করে উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নেব। এই তো আমার রোলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। প্রায় উল্টে পাল্টে দিব যাতে করে দোনো পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন সবাই। ভিডিও যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং প্রসেসটা দেখে বানিয়ে নেবেন। একদমই সোজা এবং সহজ। আসসালামু আলাইকুম।